ইষ্টবাসী তরুণ বক্তা কোকিল কণ্ঠস্বর আল্লামা আলহাজ হযরত মাওলানা আল্লামা আলহাজ হযরত মাওলানা সালেহুদ্দিন তুর্কি শাহ সাহেব আল্লামা হযরত মাওলানা সালেহুদ্দিন তুর্কি শাহ সাহেব। জি রেখে দিন, চলবো লাগতো না। এখন কোরআন হাদিস থেকে উনি মূল্যবান বয়ান পেশ করবেন। আচ্ছা, পরে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার আগে আমি একটি নাতি রাসূল পেশ করছি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া গেটের লোকগুলা আছে না, গেটে যে লোকগুলা তারা একটু ভিতরে ঢুকাই দেন যাই একজনে বলে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি সাকালাইন ইমামুদ্দারাইন নূরে খুদা আনবাশার জুদাম وسيد المكي والمدني والعربي وأصحابه أجمعين
أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه সবাই আমার সাথে জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বাদিন মিনহুম ওয়া ফি আয়াতি আইযান في شان ميلاده صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد سيدنا محمد اللهم صل আওয়াজে আওয়াজে জবান খুলে ফুরেন জবান খুলে ফুরেন مولانا محمد سيدنا কেমনে যাব দূরের রাস্তা ওই যে সোনার মদিনা দেখা যদি দাও গো নবীজি এতিম উম্মতে জানিয়া আল্লাহুম্মা সাল্লি مولانا أدوال سيدنا নবী প্রেম নাই যার অন্তরে বৃথা তাদের জিন্দিগি আমল নামা নষ্ট হবে বিপল যাবে বন্দিগি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদু সাইয়্যিদিনা আদা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ
अव्वल आखिर सब कुछ जाने देखे बाई दोकारी गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह 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 हो अल्लाह अल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा हो ला इलाहा हो कोई बोर जुदिन साऊ जाला दुरुद बानाओ गोलार माला कोई बोर जुदिन साऊ जाला दुरुद बानाओ गोलार माला এই দুরুদ করবে পারি এই দুরুদ করবে পারি পরকালের সব নিদান লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল মওলা বিকামালিহি কাশাফান তুজাবি আসনাতি জামিউ খিসালিহি সান মগজে কোরআন রূহে ঈমান জানে দিন আশতে হুব্বি রাহমাতাল লিল আলামিন বালাগাল মওলা বিকামালিহি কাশাফান তুজাবি আসনাতি জামিউ খিসালিহি সান আসসালাম নূরি চশমে আম্বিয়া আসসালাম বাদশাহে আউলিয়া বালাগাল মওলা বিকামালিহি কাশাফান তুজাবি আসনাতি জামিউ খিসালিহি সাল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, আজকের এই আখাউড়া থানা অন্তর্গত সানপুর গ্রামবাসী এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সোহাদায়ে কারবালার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, বিভিন্ন জায়গা থেকে আগত আশিক রাসূল, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক ভাইয়েরা বাবারাম, পর্দার আড়ালের আবেদা সোয়ালেহা মা বোনেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনি আমাদেরকে আজকের এই মহান আজিমুশান সোহাদায়ে কারবালার মাহফিলে
আপনি আমাদেরকে আসার বসার মোবারক চাঁদ এই মাহে মহরমের 10 তারিখে আপনি আমাদেরকে আসার বসার সময় এবং সুযোগটুকু করে দিয়েছেন। এজন্য আমরা সকলে আওয়াজ করে মুখ করে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরান, আমি আল্লাহর মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে প্রথমে ছোট্ট কানায়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার পূর্ববর্তী উলামায়ে কেরাম আসলে খুব যোগ্যতা সম্পন্ন উলামায়ে কেরাম, আশিকে রাসূল, উনারা কারবালা সম্পর্কে কিছু কিছু কিন্তু আলোচনা করছেনই। তো যেহেতু শুহাদায়ে কারবালার মাহফিল, সেখানে তো আজকেরই 10 তারিখ, সেটা তো বিশেষ করে একটু আলোচনা করতেই হবে। তো সর্ব জিনিসকে মিলায়ে আমার আবার একটা চরিত্র আছে, আমি সর্বদাই যত প্রোগ্রামে যাই তো আমার আগের উলামায়ে কেরাম কি আলোচনা করেন সেটার দিকে আমার খুব গুরুত্ব থাকে, কারণ যাতে করে আমার আলোচনাটা উনাদের দিকে না যায়। তো আমি আল্লাহর মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে ছোট্ট কানায়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটার উপরে ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সংক্ষিপ্ত সময়, স্বল্প টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলার জন্য তৌফিক দেন। সবাই বলুন আমিন। হাজিরান, আমি আশা করব যে আমরা সকলেই কোরআন তেলাওয়াত করতে পারি। আমি যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরির আলোচনা শুনে বাসায় যে কোরআন শরীফ খুলবেন, কোরআন শরীফের 3য় পারা, জবান খুলে বলেন তো কত নাম্বার পারা? 3য় পারা, অর্থাৎ 3 নাম্বার সিফারায় আল্লাহর মহাগ্রন্থ কোরআন শরীফ যখন একজন তেলাওয়াত করে সরাসরি আল্লাহর সাথে কথা হয়ে যায়। যেহেতু কোরআনের ভাষা কার? একটু জবান খুলে আমার সাথে কথা বলবেন, একটু জবান খুলে বলেন কার? মানুষ যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, আমরা যখন নামাজে দাঁড়াই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে ভাষাটা কার? আরো মহব্বতে বলেন আল্লাহর সাথে কথা হয়। মানুষ যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, এজন্য খুব আদব রক্ষা করেই কোরআন তেলাওয়াত করতে হয়। কারণ কোরআন শরীফ যখন আপনি পড়া শুরু করেন, এমনি তো আল্লাহ কোরআন শরীফ বলছেন নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আমাদের গাড়ের শারক থেকেও আরো নিকটে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাজের ও নাজের, আল্লাহ আমাদের নবীজিও হাজের ও নাজের। আল্লাহ আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আল্লাহ বলেন আমার বান্দার সাথে আমার কথা হয়ে যায়, তখন আল্লাহর সাথে আমাদের আপনার সম্পর্ক স্থাপন হয়ে যায়। এজন্য কোরআন তেলাওয়াত অতি সাবধানী করতে হয় এবং সেটা যত মধুরেতে পারা যায় সেই দিকে তেলাওয়াত করতে হয়। আল্লাহর ভাষা, আল্লাহর 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের একটা আয়াতও বাদ নাই যে আয়াতে আল্লাহ আমার নবীজির প্রশংসা করে নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের 3য় পারার প্রথম আয়াত, এই আয়াতের তাফসীর যিনি করেছেন, রেকর্ডিং হইতেছে, ছেলেরা আবার ভিডিও করতেছে। তো যারা রেকর্ড করতেছেন মোবাইলের রিংটুংটা বন্ধ করিয়া, বাংলাদেশের মোবাইলের কিন্তু আবার নমুনা বালা না, এটা রিংটুং গুলারও নমুনা বালা না, কত আফার যে গীত গাইবে ওইটা ঠিক নাই। সুতরাং মোবাইল রিংগুলা একদম অফ করিয়া সকলে রেকর্ড করে নিয়ে যাবেন। আমি যতটুকু সময় কথা বলবো, একটা কথাও ইনশাল্লাহ দলিল ছাড়া বলবো না, সব বা দলিল বলবো। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শরীফ 30 পারা কোরআনের 3 নাম্বার পারায় আল্লাহর পবিত্র জবান মুবারক দিয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন,
আল্লাহ ইরশাদ করেন তিলকার রসুলু ফাদ্দালনা বাদাওয়ালা বাদিন মিনহুম। এই আয়াতের তাফসীর যিনি করেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির রইসুল মুফাসসিরিন অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি এমন একজন মুফাসসির ছিলেন, নবীজির একজন সাহাবীও ছিলেন, নবীজিরে জিজ্ঞাসা করে করে অর্থ লেখছে। আরেকটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। উনি নবীজিরে জিজ্ঞাসা করে অর্থ লিখছেন। আরেকটা তাফসীর হলো বিশ্ববিখ্যাত তাফসীর আল্লামা তামাম বিশ্বের আপনার সকল মুফাসসিরদের মাথার তাজ, আপনার যিনি ইন্ডিয়ার পানিপতের জমিনে শুয়ে আছেন, আপনার বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি তফসিরে মাজহারি শরীফের মধ্যে লেখেন বিশ্ববিখ্যাত একটা তফসির, তফসিরের নাম হলো জালালাইন শরীফ, যেই তফসির দুইজন জালালউদ্দিন লেখছেন। উনি এমন একজন মুফাসসির, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে তফসিরগুলা লিখেছি উনি এমন একজন মুফাসসির যার জীবনে আল্লাহর হাবিবকে ৮২ বার সশরীরে দেখেছে। যিনি নবীকে দেখেন ওনার এলেম কম না বেশি? আর একটু আওয়াজে বলেন কেমন বেশি? যেমন এলেম তেমন আমল, ঠিক কিনা বলেন? নবীজিকে দেখা তো অতি সাধারণ ব্যাপার না। নবীজি একটা হাদিস শরীফে বলছেন, মানারা আনি ফিল মানামি ফাকাদ রাআনি ইন্না শায়তানা লা তামাসসালু ফি সূরাতি। বিশ্ববিখ্যাত আপনার হাদিস, হাদিসে বুখারী শরীফের মধ্যে আল্লামা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা উনি উনার হাদিসে বলেন, নবীজি বলছেন মান রাআনি, যিনি আমাকে দেখলো, ফাকাদ রাআনি, নিশ্চয় যেন আমি নবীকে দেখলো, লিআন্না, কেননা, ইন্না শায়তানা লা তামাসসালু ফি সূরাতি, শয়তান আমার সূরত ধরতে পারে না। তাহলে শয়তান সবকিছুর সূরত ধরতে পারে, নবীর সূরত ধরতে পারে না। তো এই তাফসীর যিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, ওনার তাফসীর হলো আরবি টু আরবি। এই বাংলাদেশে যত প্রকার মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, খারিজি মাদ্রাসা বলেন, যদি পাশে মাদ্রাসা থাকে তাহলে জিজ্ঞাসা করবেন, ওই তাফসীরগুলাতে সুন্দর ভাষায় লেখছেন। তাফসীরের যদি তাফসীরের নাম বলতে থাকি অনেক সময় লাগবে, তো মিন কয়েকটা তাফসীরের নাম বললাম। বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে হাক্কানি শরীফের মধ্যে দেখেন আল্লাহ বলেন তিলকার রসুলু ফাদ্দালনা বাদাওয়ালা বাদিন মিনহুম। আল্লাহ সুন্দর করে কোরআন শরীফের ইরশাদ করেন, মাবুদ বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাওয়ালা বাদিন মিনহুম, এমন রাসূল পাঠাচ্ছি গো তোমাদের মধ্যে, এমন একজন রাসূলকে নবী বানাইয়া পাঠাইলাম, এমন নবী পাঠাচ্ছি গো যেই নবীর সাথে অন্য কোনো নবী রাসূলের তুলনা নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর সাথে কোনো নবীরই তুলনা। আমার ভাষা তো আপনারা বুঝেন, আর ভাষা বুঝারই কথা। আমি কিন্তু একবারে আর দিল্লির থেকে আইছি না, এটা আপনার বুঝারই কথা। আল্লাহ বলেন এমন নবী পাঠাচ্ছি যেই নবীর সাথে কোনো নবীরই তুলনা। এখন প্রশ্ন হচ্ছে কোন দিক দা তুলনা নাই? আমাদের নবীর সাথে নবুয়তের দিকে তুলনা নাই, আমাদের নবীর সাথে নবীর নূরের তুলনা নাই, আমাদের নবীর সাথে অন্য নবীর এলেমের তুলনা নাই, আমাদের নবীর সাথে অন্য নবীর নবুয়তের তুলনা নাই, আমাদের নবীর উম্মতের সাথে অন্য নবীর উম্মতের তুলনা নাই, আমাদের নবীর এলেমের সাথে অন্য নবীর এলেমের তুলনা নাই। বলতে চাই আমাদের নবীর ইজ্জতের সাথে অন্য নবীর ইজ্জতের তুলনা নাই। আদম নবী থেকে শুরু করে গো ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আদম আলাইহিস সালাম হতে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের নবুয়ত যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সকল নবী রাসূলের এলেম যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সকল নবী রাসূলের ইজ্জত যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সকল নবী রাসূলের আপনার মুজিজা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, এক কথায় বোঝা যাচ্ছে আল্লাহর নবীর মুজিজা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, খোদার কসম গো আমরা নবীর একটা মুজিজাকে 4 ভাগ করে 1 ভাগের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা নবীরে কে দিয়েছে? আরো আওয়াজে বলেন কে দিয়েছে?
আল্লাহ নবীকে কোন দিকে এলেম দিয়েছে একটু দুরূশি পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাব মুহাম্মাদান আল্লাহুম্মা সাল্লি দিঙি মগন দোয়ালো গনো বিজি যার সঙ্গে নাই তুলনা আয়ে মগন দোয়ালো গনো বিজি যার সঙ্গে নাই তুলনা আই গয়া বিলিয়ুম মাতি বলে কান্দেন নবীজি সর্বদায় আল্লাহুম্মা সাল্লি আওয়াজে সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাব মুহাম্মাদান আল্লাহুম্মা সাল্লি বাইয়ের ওপর বলতে চাই নবীজি কত জানে একটু না বলেই পারছি না। বিশ্বের যত এলেম আছে যত কিছু আছে গো আমার নবী সবগুলা জানে। বিশ্ববিখ্যাত হাদিস হাদিসে বুখারী শরীফের মধ্যেই বুখারী শরীফ যিনি লিখেছেন আল্লামা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফ তো আমরা নামে শুনি, কিছু আসলে কিছু ডাটা যদি আমার না বলি তো বুঝতেন না। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন বুখারী শরীফের একজন হাফেজ, সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ নবীজি দুনিয়ায় থাকতে যেই বাবের আছেন এখন কিন্তু এই বাবের নাই। এখন যে এই বাবের বুখারী শরীফ নবীজির সময় নবীজি হাদিসগুলা বলছেন সাহাবায়ে কেরাম মুখস্থ করে ফেলছেন, সুবহানাল্লাহ বলেন। কোন কিতাবে লেখে গাছের ছালে লেখা রাখছে, কোন কিতাবে লেখে গাছের পাতায় লেখা রাখছে, কোন কিতাবে লেখে আপনার হাতে সাহাবায়ে কেরাম লেখা রাখছে। নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বুখারী শরীফ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছেন। আপনারা বোঝার জন্য কথাটা বলছি, খুব ইম্পর্টেন্ট কথা, গভীর মনোযোগ। তো আপনার উনি কিভাবে লেখছেন কিতাবে আসছে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব আল্লামা ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার ফতোয়ার কিতাবে লেখে বুখারী শরীফ লিখার আগে উনি নবীজির রওজা মুবারকে পাশে যায়া 2 রাকাত নফল নামাজ পড়ছেন। আওয়াজে বলেন কি পড়ছেন? তুমি ডিস্টার্ব করো না, আমি ধরছি, যতটুকু উৎসাহ করতে হয় তা বলো। জি জি বলছিলাম কি 2 রাকাত নফল নামাজ পড়ছে। কয় রাকাত? খুব সূক্ষ্মভাবে আলোচনা শুনবেন, এমন আলোচনা করব না আসিও তো না এই এলাকায়। গত বছর আসছিলাম করুমপুরে টানফাড়ায়, তো এলাকায় আসি নাই। কিছু গুরুত্বপূর্ণ যেহেতু কারবালার চাঁদ, সো আপনার গুরুত্বপূর্ণ কথার দরকার। তারিখটাও তো আমরা খুব মেন তারিখ পাইছি, ঠিক কিনা বলেন? তো আসলে এই ছেলেরাই কিন্তু আমাকে তো আসলে এইভাবে চিনে না। এরা ইন্টারনেটে অত আলোচনা শুনছে, শুই না সৌদি আরব থেকে নাম্বার নিছে। তো কিনা কয় আমি কই জায়গা তো আর চিনি না, তো একটা সাহস আছে যে যারা আমার আলোচনা অন্তত শুনে আমার লোক ছাড়া কেউ আমার দাওয়াত দিবে না, এটা আমার ভালো করে জানা আছে। এরপরে ও রাস্তায় এক লোক পাই আমার জিজ্ঞাসা হুজুর কোথায় যাবেন? তা আমি কইলাম আখাউড়া চাঁদপুর যাব। কই সাবধানে যাইয়েন। ওই আমারে ওয়ার্নিং দিছে সাবধানে যাইতাম। তো বুঝা গেল এই এলাকার লোক বেশি বালা না। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, তো আইসি তো জীবনের প্রথম, দেখা যাক কি হয়। তো আপনার বলছিলাম ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা উনি বুখারী শরীফ 30 পারা এই বুখারীর হাফেজ, সুবহানাল্লাহ বলেন। তো উনি বুখারী শরীফ লেখার আগে নবীজির রওজাতে যায়া 2 রাকাত নামাজ পড়ছেন। কোন কিতাবে লেখে উনি যায়া একটা সেজদা দিছেন। সেজদা দিয়া কোন কিতাবে লেখে নামাজের সেজদা, সেজদা দিয়া আল্লাহর হাবিবকে হাদিসটা তালাওয়াত করে শোনাইছে। যেমন ক্লাসে ছাত্ররা
শিক্ষককে পড়া শোনায়, এমন ভাবে উনি নবীজিকে পড়া হাদিসটা শুনাইছে। শুনাইয়া জিজ্ঞাসা করছে, হুজুর হাদিসটা যে পড়ছি হাদিসটা সহি না জয়ীফ? তো হুজুর কইছে হাদিসটা সহি। তো হাদিসটা তুমি বুখারীতে লেখো। তো উনি জিজ্ঞাসা করছে, হুজুর বুখারী তো 30 পারা, কত পারায় লিখবো? তো কইছে যে 2 নাম্বার পারায় লেখো, না হলে 4 নাম্বার পারায় লেখো, না হলে 5 নাম্বার পারায় লেখো। বুখারী শরীফ কিন্তু পাট পাট, আপনারা বোঝার জন্য বলছি। একটা পাটের নাম হলো বাবুল ঈমান, একটা পাটের নাম হলো বাবুল সালাত, একটা পাটের নাম হলো বাবুল হজ, একটা পাটের নাম হলো বাবুল জাকাত, একটা পাটের নাম হলো বাবুল রেবা। মানে একটা পাটের নাম কিভাবে নামাজ পড়বেন, কিভাবে সালাম দিবেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে হজ করবেন, কিভাবে চলাফেরা করবেন, এ ফাট 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 করে লেখা। তো উনি বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ হাদিসটা যে আমি লিখবো হাদিসটা কোন অধ্যায়ে লিখবো? তো উনি বলেন যে নবীজি বলছে হাদিসটা তুমি বাবুল ঈমানে লিখে দাও। তখন আমি ঈমানে লিখছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম বুখারী মদিনার মাটির উপরে, ঠিক কিনা বলেন? আর নবীজি কোথায় আছেন? রৌজাতে। আওয়াজে বলেন, উনি মাটির উপরে আর নবীজি রৌজার ভিতরে। এখন উনি বলছেন নবীজি রৌজার ভিতরতে জবাব দিচ্ছেন। এখন আপনারাই দলিল দেন, যিনি রৌজায় থেকে হাদিস শুনছেন এবং জবাব দিচ্ছেন উনি মরা না জিতা? আর একটু আওয়াজে বলেন। আমার এই হাদিসটার যদি কোনো ভুল কেউ প্রমাণ করাইতে পারে, যদি বলে জয়ীফ হাদিস, আমার বাড়িঘর সব লিখে দিয়ে দিব। আপনারা শত শত মানুষ আমি ওয়াদা করলাম। আর যদি সহি হয় তাহলে প্রমাণ করতে হবে নবী মরা না জিতা। আওয়াজে বলেন। তো উনি বুখারী শরীফের বাবুল ঈমান একটা হাদিস বলছেন, ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাই, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। বাইরের বলতে চাই হাদিস কানা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। আনাস বিন মালিক গো নবীজির কদম মোবারকে যায় একটা চুম্বন দেয়, আপনার দুইটা টুর দিয়া সুন্দর করে জবাব চুম্বন দেয়। হুজুর ডেকে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদম মোবারকে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। নবীজিকে সুন্দর করে বলতেছে, আপনার হাদিসটা হলো আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের এক কালার ফাইল হলো আমার নবীজি, আর এক কালার ফাইল হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজিকে নিজ কান মুবারক দ্বারা বলতে শুনেছি, নবীজি বলেছেন লা আনজুরু, আমি নবী লা আনজুরু আরবি গ্রামারে বলে লাম 2 প্রকার, একটা হলো লামে তাকিক, আরেকটা হলো লায়ে নফি। একটা নিষেধের জন্য আসে, আরেকটা অবশ্যই বোঝানোর জন্য আসে। আনজুরুর আগে দিয়া যে লামটা ব্যবহার হচ্ছে এটা অবশ্যই বোঝানোর জন্য হচ্ছে। আমার নবীজি বলেন নিশ্চয়ই নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি নবী লা আনজুরু, ও অতীতে যা দেখতাম বর্তমানে তা দেখিতেছি, কিয়ামত পর্যন্ত দেখিতে থাকবো। তাহলে যদি হাদিস দ্বারা বোঝা যায় নবী কিয়ামত পর্যন্ত দেখবো, তো নবী আমরারে দেখে কি দেখে না? আর একটু আওয়াজে বলেন, কতটুকু দেখে? হুজুর বলতে চাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি ইন্ডিয়ার দিল্লিতে গো, যার বাবা ছিল আপনার বুখারীর হাফেজ, যার মা ছিল বুখারীর হাফেজ, যিনি নিজে বুখারীর হাফেজ, যারা আপনার হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার কিতাবের মধ্যে লেখে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার কিতাবের মধ্যে লেখে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, এরা একই পরিবারের মুহাদ্দিস। বাইরে বলতে চাই উনারা কিতাবের মধ্যে ব্যাখ্যা দিবেন লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাই। আয়াতের ব্যাখ্যা দিতে যাইয়া গো সুন্দর করে লিখতেছি লাল মারশিকি ওয়াল মাগরিবি, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত। বাইরে বলতে চাই তাম বিশ্বের মধ্যে প্রতি সেকেন্ডে যা হচ্ছে এবং যা হবে এমন কিছু বাদ নাই গো যা আমার নবী জানে না। সূরা বলে সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার হিসাবে নবী আমাদেরকে দেখতে পারে কি পারে না? সুহাদায়ে কারবালা ঘটবো নবী জানে কি জানে না?
আর একটু আওয়াজে বলেন জানে কে জানে না? কারবালার কথা গো, বিশ্ববিখ্যাত হাদিস। ছাত্র যারা আছো নোট করে নিয়ে যেতে পারো। বিশ্ববিখ্যাত একটা হাদিস, হাদিসের নাম হলো মিশকাতুল মাসাবি, যেটা আপনার ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। আরবি টু আরবি, আরবি আপনার এই মিশকাতুল মাসাবি 70 পৃষ্ঠার মধ্যে সুন্দর করে লেখে হুজুর বলতে চাই কারবালার সুন্দর করে একটা হাদিস বর্ণনা করেছেন। ওয়ান উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করছি গো, আমার নবী সুন্দর করে একটা জবাব দেয় কারবালার। আমার সাথে বলেন, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, বলুন কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। সবাই বাংলা ভাষা জানেন তো? আওয়াজটা একটু বড় করে দিলে পুলিশে ধরতো না তো? না ক্যাম্পের থেকে বিটিআর আইয়া ধরবো? দুরুদ যারা পড়ে বাংলাদেশের পুলিশ সব তারার পক্ষে। আল্লাহু আকবার বলেন। সুতরাং পুলিশে ধরতো না। আমার সাথে একটু আওয়াজে বলেন, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, বলুন কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। শহীদ করলো নবীর আওলাদ, শহীদ করলো নবীর আওলাদ, নিষ্ঠুরে জিদাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, বলুন কারবালার করুণ কাহিনী কেমনে। যেই গলেতে দয়ালি নবী চুমু দিতেন দিনে রাতি, যেই গলেতে দয়ালি নবী চুমু দিতেন দিনে রাতি, সেই গলেতে বিশ্বের চুরি, সেই গলেতে বিশ্বের চুরি, নিষ্ঠুর সীমারে চালাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, বলুন কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। শহীদ করলো নবীর আওলাদ, শহীদ করলো নবীর আওলাদ, নিষ্ঠুরে জিদাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, বলুন কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন আই হাই কোনে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন আই হাই করে, কাঁদেন নবী ও কাতরে, কাঁদেন নবী ও কাতরে, পবিত্র রওজায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, বলুন কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। শহীদ করলো নবীর আওলাদ, শহীদ করলো নবীর আওলাদ, নিষ্ঠুরে জিদাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, বলুন কারবালার করুণ কাহিনী কেমনে। মুসলিমের দুই বুঝি ছেলে শহীদি করলো সেই দাজ্জালে, মুসলিমের দুই বুঝি ছেলে শহীদি করলো সেই দাজ্জালে, তবু চোখে ভালোবাসে আকা
কাছকে হারাই কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যাই বলুন কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যাই শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ নিষ্ঠুরে জিদাই কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যাই বলুন কারবালার করুণ কাহিনী কেমনে ভুল ভাইরা আমার বলতে চেয়েছিলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা সুন্দর করে আপনার মিশকাতুল মাসাবিতে মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলতে চাই হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর খেদমতে গো সুন্দর করে নবীজির খেদমতে একদিন ভোরবেলায় ফজর নামাজের পরে নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে বসে আছেন আপনার নবীজি আপনার বসে আছেন সুন্দর করে যে উম্মুল ফজল ডাক দেয় ডেকে বলতেছে নবী গো আজকে রাত্রে বড় বিষম একটা খারাপ স্বপ্ন দেখলাম জোরে বলেন আল্লাহু আকবার নবীজি কয় রেজাল্ট তুমি দিয়া লাইলাতে আমার আর বইলা লাভ কি কয় রেজাল্ট তো দিয়া লাইছো তুমি এমন কিছু লোক আছে না অ্যাডভান্স বুঝে বলার আগে কই বুঝে লাইছি তো নবীজি কয় রেজাল্ট তো তুমি দিলাই কি খারাপ স্বপ্ন দেখছো সুন্দর করে নবী আমার মুস্কি আসে উম্মুল ফজল বলেন নবী গো আমি একটা স্বপ্ন আপনার কাছে বলতে চাই নবী আমার মুস্কি মুস্কি আসে যেমন বোঝা যায় নবী বলার আগে আরো জানে সুবহানাল্লাহ বলেন হুজুর বলতে চাই যদি আমার আলোচনা শুনে যায় কোনো বাংলা কিতাব খুঁজেন বাংলা কিতাবের মধ্যে এইগুলা পাবেন না আমি জানি না লেখে কি নাম ডাইরেক্ট আরবি টু আরবি আপনার হাদিসের মধ্যে আসছে উম্মুল ফজল নবীজির খেদমতে বলেন নবী গো আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম নবীজি বলেন কি স্বপ্ন দেখেছো ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আমি যখন ঘুমের ঘরে অচেতন হঠাৎ করে দেখতেছি গো কে যেন আপনার শরীর মোবারক থেকে এক টুকরা মাংস মোবারক কেটে যেন আমার হাতের মধ্যে দিয়ে দিচ্ছে আরেকটা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ নবীজি কয় বলো আলহামদুলিল্লাহ খুব ভালো স্বপ্ন দেখছো উম্মুল ফজল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শরীর মুবারক থেকে এক টুকরা মাংস কাটতাছে একদল মানুষ দেখলাম আর আপনি বলেন এটা খুব ভালো স্বপ্ন এটা বুঝলাম না নবীজি কয় তুমি যেটা জানো না এটাই আমি জানি সুবহানাল্লাহ বলেন কয় তুমি না বুঝেই থাকো আমরা দেশে আবার কিছু কিছু হুজুর আছে আপনারাই আমাদের আছে কিনা জানি না যদি কেউ গেছে এটা ফজর নামাজের পরে কয় হুজুর গত রাত তো আমি স্বপ্ন খুব খারাপ দেখছি বলে কি স্বপ্ন বলে আমি আমার স্বপ্নে দেখতাছি আব্বার শরীর থেকে এক টুকরা মাংস কাইটা কে যেন আমার হাতে দিলাইছে সর্বনার যে স্বপ্ন দেখছো তোমার যে বিপদ লাগছে 7 গুরু জব কইরা সিন্নি করলেও এই বিপদ যাইতো না তাড়াতাড়ি গুরু আমার মাদ্রাসাত পাঠাই দেও জুরে বলে না নাউজুবিল্লাহ আমার নবী বলে বড় উত্তম স্বপ্ন দেখছো উম্মুল ফজল বলেন নবী গো কেমন উত্তম স্বপ্ন দেখলাম হুজুর ডেকে বলতেছে উম্মুল ফজল গো তুমি বুঝতে পারো না জানতে পারো না হাদিসের ব্যাখ্যা যিনি করছে গো বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস আল্লামা শাহাবুদ্দিন কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাওয়াহিবুল দুনিয়া নামক কিতাবের মধ্যে লেখে আপনার সুন্দর করে বলতেছে আমার নবী বলেন ও উম্মুল ফজল তুমি জানো না এমন একটা দিন সামনে আসতেছে এমন একটা সময় আসতেছে গো নবী আমার কিতাবের মধ্যে লেখে দিন তারিখের কথা বলে দিলেন আপনার কোন বারে হবে এটাও বলে দিলেন নবী আমার বলে ও উম্মুল ফজল ইমুক দিনে এতটার সময় এত তারিখে আমার কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে একটা সন্তান পৃথিবীর বুকে আসতেছে যার নাম হবে ইমাম হুসাইন সুবহানাল্লাহ বলেন এই উম্মুল ফজল ইমাম হুসাইন গো দুনিয়ার বুকে আসার পরে মদিনার জমিনে পৃথিবীর জমিনের মধ্যে ওনার কদম লাগার আগে গো তুমি উম্মুল ফজলের কুলে উঠিয়া যাইবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ নবী আমার বলেন
এই উম্মুল ফজল, এই সময়টা বেশি দূরে নয়, আরবি টু আরবি কিতাবে আছে। উম্মুল ফজল বলেন, নবী যেই তারিখের কথা বললেন আমি ওই তারিখটার অপেক্ষা করতেছি। খুদার কুদরত বোঝা যায় না। যেই সময় মা ফাতেমার প্রসব ব্যথা শুরু হয়েছে, উম্মুল ফজল বলেন আমি মা ফাতেমার ঘরে ছিলাম। ওই সময়ে আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি দুনিয়ার বুকে আগমন করলেন। আসার সাথে সাথে আমি উম্মুল ফজলের কোলে উঠলেন। শুধু তাই না, দৌড় দিতে উম্মুল ফজল বলতেছে আমি ইমাম হুসাইনকে কুলের মধ্যে লইয়া আল্লাহর নবীর খেদমতে গো নবীজির কাছে যে হাজির হয়ে গেলাম। নবীজিকে ডেকে বললাম, নবী গো